হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর অঙ্কের বীজগাণিতিক সংখ্যা সরলীকরণ থেকে কয়েকটা অঙ্ক করাবো। প্রথমে দেখো, এখানে 7 দাগের অঙ্কটা তোমাদের বইতে পেজ নাম্বার 142-তে আছে। 142 পেজে এই অঙ্কগুলো আছে। 3 দাগের 7 অঙ্কটা। আচ্ছা, 3 দাগের 7 অঙ্কটা আমি প্রথমে তুলে নিয়েছি। বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a গুণিত 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজিত 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। এবার অঙ্কটা আমরা কীভাবে করবো দেখে নাও। প্রথমে আমাদের সরল করার নিয়মে ভাগ চিহ্নটাকে, প্রথমে ভাগের কাজটা আগে করতে হবে এবং ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে ডান দিকটা উল্টে দেবো, অর্থাৎ যেটা লব ছিল সেটা হর হবে আর যেটা হর ছিল সেটা লব হবে। তাহলে প্রথমে বি স্কোয়ার মাইনাস 5b আর নিচে 3b মাইনাস 4a গণিত, এখানেও আছে 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার নিচে বি স্কোয়ার মাইনাস 25। তাহলে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিই, আর যেটা নিচে ছিল এ বি প্লাস 5a এটা উপরে উঠে গেল, আর 3b স্কোয়ার প্লাস 4ab এটা নিচে এলো। এইবার আমরা সংখ্যামালাগুলো লক্ষ্য করো, এখানে বি কমন যাবে, তাহলে বি আমি কমন নেব, থাকছে বি মাইনাস 5, আর এখানে একটা ভুল লেখা হয়েছে, 3b ছিল, 3b মাইনাস 4a, তাহলে এটা যেমন ছিল তেমন থাকবে, 3b মাইনাস 4a গণিত। আচ্ছা, এটা দেখো, আমরা এটাকে লিখতে পারি 3b এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার, নিচেটাও লিখতে পারি সেমভাবে, বি স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার গণিত। এখানে দেখো, আমরা উভয়ের থেকেই আমরা এ কমন পাবো, তাহলে এ কমন নিলাম, থাকছে বি প্লাস 5, আর নিচেও দেখতে পাচ্ছি বি কমন যাচ্ছে, এখানে বি আছে আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমরা বি কমন নেব, তাহলে 3b প্লাস 4a থাকছে। এবার দেখো, এই মাঝখানে যে সংখ্যামালাটা, এখানে উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, নিচেও ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে ছিল বি ইন্টু বি মাইনাস 5, এখানে ছিল 3b মাইনাস 4a গণিত। তাহলে এখানে আমরা সূত্রে সাজিয়ে নেব, 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a, আর নিচে বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5 গণিত। এদিকে যা ছিল তাই থাকবে, এ ইন্টু বি প্লাস 5 আর নিচে বি ইন্টু 3b প্লাস 4a। এবার দেখো কাটাকুটি করা যাবে, এখানে বি মাইনাস 5 এখানেও বি মাইনাস 5 কেটে দিলাম। আচ্ছা, এখানে দেখো বি প্লাস 5 এখানেও বি প্লাস 5। আচ্ছা, এখানে দেখো 3b মাইনাস 4a এখানেও আছে 3b মাইনাস 4a। আচ্ছা, এখানে দেখো 3b প্লাস 4a এখানে 3b প্লাস 4a কেটে গেল, এখানে বি আছে এখানেও বি আছে, উপরে বি আর নিচে বি কেটে দিলাম। তাহলে সব কাটাকুটি হয়ে গিয়ে এখানে শুধু দেখো একটাই মাত্র এ পড়ে আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা শুরু করছি। 8 দাগের অঙ্কটা ছিল, উপরে দেখো বি প্লাস সি, নিচে আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ সি মাইনাস বি। আচ্ছা, এখানে নিচের পোর্শনটা ভালো করে লক্ষ্য করো, এখানে এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে। তাহলে এই একইভাবে আমরা যে একটা সিস্টেম রয়েছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই সিস্টেমে বাকি তিনটেকেও আমরা সাজিয়ে নেবো। এখানে দেখো এ মাইনাস সি আছে, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এখানেও চলে আসবে সি মাইনাস এ। আর একটা এখানে দেখো লক্ষ্য করো বি মাইনাস এ আছে, তাহলে এখান থেকে আমি মাইনাসটা কমন নিতে পারলে এ মাইনাস বি হয়ে যাবে, আর এখানেও তাই মাইনাস কমন নিলে এখানেও বি মাইনাস সি হবে। তাহলে অর্থাৎ তিনটে টার্ম থেকে আমি মাইনাস কমন নেবো, তাহলে মাইনাসটা কমন নিয়ে আমি ব্র্যাকেটের বাইরে রাখবো। এবার ব্র্যাকেটের মধ্যে তাহলে কী থাকছে, বি প্লাস সি আর নিচে এ মাইনাস বি ইন্টু, এখান থেকে মাইনাসটা যদি কমন নিয়েছি তাহলে এখানে হবে সি মাইনাস এ প্লাস সি প্লাস এ। এখানে দেখো এটা চেঞ্জ হয়ে হবে এ মাইনাস বি, যেহেতু মাইনাসটা কমন চলে এসছে সামনে, আর এখানে বি মাইনাস সি যেমন ছিল তেমনই থাকবে, প্লাস এখানে হবে এ প্লাস বি ইন্টু নিচে হবে সি মাইনাস এ, আর এখানে হবে বি মাইনাস সি। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ, আর এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি। তাহলে এখানে হরগুলো লসাগু কত হচ্ছে, হরগুলো লসাগু হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার দেখো আমাদের যোগ আর ভগ্নাংশের যোগের নিয়ম কী ছিল, না লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করব, যে ভাগফলটা বেরোবে সেটা আমরা লবের সঙ্গে গুণ করব। এবার দেখো এখানে এ মাইনাস বি আর সি মাইনাস এ দিয়ে ভাগ করলে বি মাইনাস সি থাকবে ভাগফল, তাহলে বি মাইনাস সিটা বি প্লাস সি এর সঙ্গে গুণ হবে, তাহলে উপরে লিখব বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস
একইভাবে এ মাইনাস দিয়ে বি দিয়ে ভাগ করলে এ মাইনাস বি কেটে যাচ্ছে, এখানেও বি মাইনাস সি কেটে যাচ্ছে, এখানে থাকবে সি মাইনাস এ, অর্থাৎ ভাগফলটা সি মাইনাস এ। আর এখানে প্রথমে ছিল সি প্লাস এ, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস, এখানে দেখো তাহলে এখানেও সেমভাবে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা গুণটা করব। আচ্ছা, উপরে দেখো এটা সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে সবগুলোই আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে সবগুলোকে আমরা পেয়েছি। তাহলে প্রথমটা থেকে আমরা লিখব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, দ্বিতীয়টা থেকে লিখব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, এই দুটো থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার উপরটা লক্ষ্য করো, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। তাহলে উপরে যখন কিছুই থাকছে না তাহলে উপরে শূন্য, আর নিচে ছিল কত এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে যে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা শূন্য, এটাই অ্যান্সার। এরপর দেখো 9 দাগের অঙ্কটা কিছুটা একই টাইপের 8 দাগের অঙ্কটারই মতো, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি, এখানে হ্যাঁ এ প্লাস বি, আরেকটা ছিল এ প্লাস বি মাইনাস সি ছিল এখানে, এ প্লাস বি মাইনাস সি, আর নিচে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আচ্ছা, এই 8 দাগের অঙ্কটার মতো এই অঙ্কটাও সেম, এখানে প্রত্যেকটা থেকে একটা করে মাইনাস কমন যাবে আর একটা করে সংখ্যা মালা ঘুরে যাবে। যেমন এটা ঘুরবে সি মাইনাস এ হবে, আচ্ছা এখানে এ মাইনাস বি হবে, আর এখানে বি মাইনাস সি হবে। তাহলে 8 অঙ্কটার মতো এখানেও আমরা একটা করে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে হবে বি প্লাস সি মাইনাস এ, এখানে নিচে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, নিচে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস, এখানে হবে এ প্লাস বি মাইনাস সি, আচ্ছা এখানে হচ্ছে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তিনটে দেখি মাইনাস কমন নিলাম এবং এগুলো সব সোজা করে দিয়েছি। এরপর দেখো আগের অঙ্কটার মতোই এখানে লসাগু হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার দেখো এখানে যে ভাগফলটা হচ্ছে, ভাগফলটা দিয়ে উপরের পুরো সংখ্যামালাটা গুণ হবে। তাহলে প্রথমে এ মাইনাস বি আর সি মাইনাস এ বাদ দিলে থাকছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি এর সঙ্গে এই পুরোটা গুণ হবে। তাহলে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি, এই উপরটা আমি আগে লিখে নিলাম। এবার দেখো হর দিয়ে লসাগুকে ভাগ করলে এখানে বি মাইনাস সি কেটে যাচ্ছে আর এ মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে সি মাইনাস এ থাকছে প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু, এখানেও সি মাইনাস সি কেটে যাচ্ছে আর বি মাইনাস সি কেটে গেলে এখানে এ মাইনাস বি থাকছে, তাহলে এখানে গুণে এ মাইনাস বি হবে। এবং শেষে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এবার দেখো এই গুণটা কিন্তু অনেকটা বড় হবে, তাই গুণটা আমরা আগে করে নেবো, তারপর লাইনটা টানবো পরের লাইনে। তাহলে মাইনাস চিহ্ন থাকলো, আচ্ছা এখানে সমান চিহ্ন এখন আমরা দেবো না, মাইনাস চিহ্নটা দিয়ে আমরা এই গুণটা আগে সেরে নিই। দেখো এই গুণটা একটু সাবধানের সঙ্গে করতে হবে, কারণ এখানে অনেকটা বড় আছে সংখ্যামালাটা। তাহলে প্রথমে বি দিয়ে এই দুজনকে গুণটা করে নিই। তাহলে প্রথমটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বিসি, বি স্কোয়ার মাইনাস বিসি, তারপর প্লাস সি দিয়ে আবার দুজনকে গুণ করতে হবে, তাহলে প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার, তারপর আবার মাইনাস এ দিই মাইনাস এ বি প্লাস এসি, এরপরের গুণটা। তাহলে দেখো প্রত্যেকটা গুণের জন্য আমি 6টা করে টার্ম পাবো, 1 2 3 4 5 6, তার মানে প্রথম গুণটা আমার হয়ে গেল। এরপর সেকেন্ড গুণটার সময় প্রথমে সি দিয়ে গুণ করব, তারপর প্লাস এ দিয়ে গুণ করব, তারপরে মাইনাস বি দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা সি দিয়ে গুণ করলে হবে সি স্কোয়ার মাইনাস এসি, তারপর প্লাস এ দিয়ে গুণ করো প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, এবার মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বিসি প্লাস এ বি, তারপরে দ্বিতীয় গুণটা হয়ে গেল। এরপর 3 নম্বর গুণটা আমরা করবো, প্রথমে এ দিয়ে তারপরে বি দিয়ে তারপরে সি মাইনাস সি দিয়ে। তাহলে প্রথমে এ দিয়ে গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি, বি দিয়ে গুণ করো তাহলে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস সি দিয়ে গুণ করলে হয় মাইনাস এসি মাইনাস মাইনাসে প্লাস বিসি। এই উপরে যে গুণটা পুরোটা আমি করে নিয়েছি আগে, তাহলে এটা পুরোটা করে নেওয়ার পর নিচে একটা লাইন টেনে দেবো, দিয়ে নিচে যে লসাগুটা ছিল সেটা বসাবো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। পুরোটাকে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো এবং দেখো সমান চিহ্নটা ঠিক এই লাইনটা সোজাসুজি সমান চিহ্নটা দিয়ে দেবো। এইবার এখানটা লক্ষ্য করো অনেক কিছু কাটাকুটি করা যাবে। প্রথমেই প্লাস বিসি মাইনাস বিসি,
এখানেও প্লাস এসি মাইনাস এসি। আচ্ছা, এরপর এখানে প্লাস এবি মাইনাস এবি। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার। এছাড়া আর কোনো কাটাকুটি হয় নাকি দেখো, এখানে মাইনাস বিসি, এখানে প্লাস বিসি কেটে গেল, এখানে প্লাস এসি, এখানে মাইনাস এসি কেটে গেল, আর এখানে একটা প্লাস এবি আর এখানে একটা মাইনাস এবি। দেখো সব কেটে গেল, কিছুই থাকলো না। তাহলে কিছু না থাকলে ওপরে কী হবে? ওপরে শূন্য হবে। তাহলে এবার সমান চিহ্নটা এখানে দেবো, দিয়ে ওপরে কি লিখবো? এখানে মাইনাস ছিল, আচ্ছা এখানে ওপরে তাহলে শূন্য হয়ে গেল, নিচে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ সমান 0 অ্যান্সার। এরপরে 10-এর অঙ্কটা দেখো, আমি প্রথমে তুলে নিয়েছি 10-এর অঙ্কটা। এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে পুরোটা উপরের পোর্শন। আর নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। অঙ্কটা এইটা আছে। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা কী করবো? প্রথমেই আমরা দেখো এই যে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ এইটার পাশে রাখবো, এখানে যে প্লাস এ একটা ছিল, প্লাস এ প্লাস, আবার দেখো এখানে ছিল বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, তার পাশে নিয়ে নেবো প্লাস বিকে। একইভাবে সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, তার পাশে নিয়ে নেবো প্লাস সিকে। আর নিচে যেমন ছিল এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আচ্ছা, এর পরের স্টেপটা দেখো, এর পরের স্টেপে আছে নিচের পোর্শনটা যা ছিল সেটা আমি আগেই লিখে নিচ্ছি, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর উপরের পোর্শনটা দেখো, এই যে প্লাস এ করে নিয়েছি, প্লাস বি আর প্লাস সি যে একটা সেট করে নিয়েছি, সেটগুলোর আলাদা আলাদা আমরা লসাগু করে নেবো। তাহলে প্রথম এই পোর্শনটা দেখো, লক্ষ্য করো এই পোর্শনটা যদি লক্ষ্য করো, এখানে এ তলায় কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। তাহলে 1 আর এক্স মাইনাস এ, এদের দুজনের লসাগু হচ্ছে এক্স মাইনাস এ। এইবার লসাগু করলে নিচে এক্স মাইনাস এ, তাহলে উপরে এ স্কোয়ার থাকবে, আর প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ আমরা একবার গুণ করে বসিয়ে দেবো, এ এক্স মাইনাস এ স্কোয়ার। এই যে এর সঙ্গে এক্স গুণ করে এক্স হয়ে গেল, আর প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করে মাইনাস এ স্কোয়ার। ঠিক একইভাবে এক্স মাইনাস বি, পরেরটা হচ্ছিল এক্স মাইনাস বি লসাগু হবে, তাহলে উপরে থাকছে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে গুণ করলে বি এক্স মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে পরেরটাও লসাগু এক্স মাইনাস সি, আর উপরে হবে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে এ স্কোয়ার প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে কেটে দাও, সেমভাবে এটাও কেটে যাবে, একইভাবে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা কেটে গেল। তাহলে এখন কি থাকছে উপরে? এখন দেখো উপরে থাকছে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। আর নিচে থাকছে এক্স মাইনাস এ, না নিচে থাকছে এই যে এ বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এইবার তোমরা লক্ষ্য করো এখানে তিনটেতেই দেখো ওপরে একটা করে এক্স আছে, এ এক্স, এখানে বি এক্স, আর এখানে সি এক্স। তাহলে তিনটে টার্ম থেকে আমরা এক্স কমন নিয়ে নেব। তাহলে এখন আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে থাকবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটা কমন নিয়ে নিলাম। আর নিচে যেমন ছিল এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার দেখো উপরের এই পোর্শনটা আর নিচের এই পোর্শনটা একদম হুবহু মিলে গেছে, তাহলে আমরা এই পোর্শনটা কেটে দিতে পারি। তাহলে পুরোটাই কেটে গেল, এখানে কত পড়ে থাকলো? এক্স সমান এক্স, এটাই আনসার। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে এখনও বাকি অঙ্কগুলো করাতে হবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের যে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।